গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই তৃণমূল সরকারের যে স্বৈরাচারী নীতি চলছে, আমাদের বিরোধী দলনেতা এবং 50 জন বিধায়ক পুলিশের পারমিশন নিয়ে রাজনৈতিক কর্মসূচি করতে গিয়ে বারুইপুরে যেভাবে তাদেরকে হ্যাকেল করা হয়েছে, এছাড়া সারা পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলার যে অবনতি, পুলিশ প্রশাসনকে তাদের ক্ষমতা কেড়ে নিয়ে কুক্ষিগত করে রাখা হচ্ছে, সমস্ত জায়গায় কাটমানি চলছে। আমরা দেখেছি যে আমাদের কাছে সামাজিক মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে মানকড় অঞ্চলে পঞ্চায়েত প্রধান যেভাবে নিজের পঞ্চায়েতের যে টেবিল আছে, প্রধানের যে চেয়ার আছে, সেই চেয়ারে বসে কাটমানির যে আলোচনা করছে, কত কমিশন নেবে সেই ব্যাপারে কথা বলছে। খুব লজ্জাজনক পরিস্থিতি। পশ্চিমবাংলার এরকম পরিস্থিতি ছিল না। বছর ঘুরলে তো বিধানসভা নির্বাচন বছর ঘুরলে সেই নির্বাচনে জনগণের উপর আস্থা না রেখে পশ্চিমবঙ্গের এই তৃণমূল সরকার তারা সবসময় চাইছে যে টাকা দিয়ে মানুষের বুক বন্ধ করব, চুরি করে ভোট দেব, ফের ভোটার ঢুকিয়ে ভোট করাবো, পুলিশ প্রশাসনকে কবজা করে ভোট করাবো, এইভাবে জিতবো। পুলিশ আছে, পুলিশের কাজ পুলিশ করবে, আমরা আমাদের কাজ করব। পুলিশ কেন, আমাদের তো জানার দরকার নেই। বিরোধী দলনেতা তিনি যেভাবে জনতার জন্য লড়াইটা করছেন, ভারতীয় জনতা পার্টির সৈনিকরা যেভাবে লড়াইটা করছেন, পশ্চিমবঙ্গের বিজেপির প্রত্যেকটা আমাদের লিডার, রাজ্য সভাপতি, আমাদের মাননীয় প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং আমাদের বিরোধী দলনেতা, 3 জন কাঁধে কাঁধ মিলিয়ে যে লড়াই আজকে করছেন, তাদের পশ্চিমবঙ্গের জনগণ ভারতীয় জনতা পার্টির উপর সম্পূর্ণ আস্থা রাখছে এবং 26-এ এই তৃণমূল সরকারের উৎখাত হবেই হবে, এটা একবারে সুনিশ্চিত। কথা বলে